আমি বাংলাদেশ নেপাল ইন্টারন্যাশনাল মেন্স রাগবি সিরিজ 2025-এ বাংলাদেশ রাগবি এশিয়া রাগবির কাছে এই টুর্নামেন্টের জন্য স্যাংশন চাই এবং পাশাপাশি আমাকে টুর্নামেন্ট ডাইরেক্টর হিসেবে চাই। আমি এর আগে প্রায় 200-র উপরে সেভেন্স ইন্টারন্যাশনাল ম্যাচ অফিসিয়েট করেছি টেকনিক্যাল জোন ম্যানেজার হিসেবে এবং সর্বশেষ এশিয়ান গেমস এবং কয়েকটি 15-এ-সাইড সিরিজে আমি টুর্নামেন্ট ডাইরেক্টর হিসেবে কর্মরত ছিলাম। আমাদের বাংলাদেশের জন্য আমি এই টুর্নামেন্টটা খুবই অর্থবহ। আমরা বাংলাদেশ এবং নেপাল খুবই ভ্রাতৃপ্রতিম দুটি দেশ এবং রাগবি ইউনিয়নের ক্ষেত্রেও রাগবি ফেডারেশনের ক্ষেত্রেও অনেক বেশি যোগাযোগ আছে এই দুটি ফেডারেশনের মাঝে। তা আমরা এটি দ্বিতীয় আসর করছি। প্রথম আসর 2022 সালে সম্ভবত হয়, সেখানে বাংলাদেশ জয়ী হয় এবং নেপালের সাথে এটি দ্বিতীয়বারের সিরিজ। আপনারা জানেন যে নেপালের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে এই টুর্নামেন্টটা নেপালে না হয়ে বাংলাদেশ রাগবি ফেডারেশন এই টুর্নামেন্টটা হোস্ট করছে। দুটি 7-এ-সাইড ম্যাচ হবে আগামীকাল এবং একটি 15-এ-সাইড ম্যাচ হবে আগামী পরশু। তো এখানে আপনার যেই স্বাভাবিকভাবে এই তিনটা ম্যাচের মধ্যে যারা দুইটা জিতবে তারা হচ্ছে এই সিরিজের উইনার হবে। গতবারও একই ফরম্যাটে হয়েছিল, যদিও 15-এ-সাইডের পয়েন্ট ডিস্ট্রিবিউশনটা এমন হয়, মনে করেন 7-এ-সাইডে একটা ম্যাচ জিতলে 3 পয়েন্ট পাচ্ছে আর 15-এ-সাইডে জিতলে 4 পয়েন্ট পাচ্ছে। কিন্তু সেই ক্ষেত্রেও যখন একটা 7-এ-সাইড দুইটা ম্যাচ জিতে যায় তখন এই যারা দুইটা 7 ছিল তাদের 6 পয়েন্ট হয়ে যাচ্ছে, 15 জিতলেও 4 পয়েন্ট হয়ে যাচ্ছে। তাও সেই ক্ষেত্রেও ওই দুইটা ম্যাচই যারা জিতছে তারাই উইনার দাঁড়াচ্ছে। ম্যাচগুলো হবে আগামীকালকে প্রথম যে সেভেন্স ম্যাচ সেটা হচ্ছে 2টার দিকে হবে, 2টা থেকে 2:20-এর মধ্যে সেটা শেষ হয়ে যাবে আশা করছি। 7-এ-সাইড 15 মিনিটের খেলা, 14 মিনিট, মাঝখানে 1 মিনিটের গ্যাপ থাকে। দ্বিতীয় সেভেন্স ম্যাচটাও আগামীকালকেই হবে। এই ফিকচারগুলো করা হয়েছে একজন দর্শক মাঠে এসে যেন সে এন্টারটেইন হয় পুরো সময়টা। আমরা একেবারে একটা সকালে করলাম, একেবারে বিকালে করলাম, তো মাঝখানের সময় দর্শক ধরে রাখা, তো সেই হিসাবেই এই ফিকচারটা করে। মাঝখানে আমাদের কালচারাল ইভিনিং আছে, কালচারাল শো আছে, লাইভ মিউজিক আছে, যে কারণে হচ্ছে এইভাবে স্কেডিউলটা করা। পরবর্তী দিন হচ্ছে আমাদের 15-এ-সাইড যেটা 80 মিনিটের খেলা, সেই খেলাটা শুরু হবে 2:30 থেকে 4:30 পর্যন্ত।